অনেকের কাছেই পার্লারে যেয়ে পেডিকিউর করাটা খুব সমস্যামূলক মনে হয়। তাছাড়া বাজেটেরও একটা ব্যাপার আছে। পার্লারে যেয়ে পেডিকিউর করাটাকে আমরা অনেক এক্সপেন্সিভ মনে করে থাকি। তাই আপনাদের যাদের পার্লারে যেয়ে পেডিকিউর করতে সমস্যা, তাদের জন্য আজকে খুব সহজ একটা পদ্ধতি দেখিয়ে দিব, যেখানে আপনারা ঘরে বসেই খুব সহজে পেডিকিউর করে নিতে পারবেন ঠিক পার্লারের মতো। তার জন্য প্রথমে আমাদের প্রয়োজন হবে কুসুম গরম পানি এবং 1 টেবিলস্পুন বেকিং সোডা, সাথে 3 টেবিলস্পুনের মতো শ্যাম্পু নিয়ে নিচ্ছি, 3 টেবিলস্পুন লেমন জুস। এই পানিটাকে ভালো মতো মিক্স করে এই পানিতে আপনার পা ভিজিয়ে রাখবেন 15 থেকে 20 মিনিটের মতো। গরম পানিতে পাটা ভিজিয়ে রাখার কারণে আপনার ডেড স্কিন সেলগুলো নরম হয়ে যাবে এবং এই পর্যায়ে আমরা ব্যবহার করব একটি স্ক্রাব বানানোর জন্য নিয়ে নিচ্ছি সুগার, পরিমাণ মতো কফি এবং সাথে কোকোনাট অয়েল। এই তিনটা ইনগ্রেডিয়েন্টস একসাথে মিক্স করে সুন্দর মতো পায়ে স্ক্রাবিং করতে হবে কমপক্ষে 5 থেকে 7 মিনিট। এতে আপনার পায়ের যত মরা চামড়া আছে সব উঠে যাবে এবং সুন্দরভাবে আপনার পাটা ডিপ ক্লিন হয়ে যাবে। এরপর আবার সেই পানিতে আমরা পাটা ভিজিয়ে সুন্দর মতো পাটা ক্লিন করে নিব। ক্লিন করার পরে এখন একটা প্যাক লাগাতে হবে ব্রাইটনিং এর জন্য। এই প্যাকটা আপনার সান ট্যান রিমুভ করবে। তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি বেসন, লেমন জুস এবং টোনার। তিনটা ইনগ্রেডিয়েন্ট একসাথে মিক্স করে একটা পেস্টের মতো বানিয়ে নিব এবং এই পেস্টটি পায়ে সুন্দরভাবে লাগিয়ে নিব। এই প্যাকটি লাগানোর পরে অন্তত 15 মিনিট ওয়েট করতে হবে, যাতে প্যাকটি আমাদের স্কিনের সান ট্যান ভালোভাবে রিমুভ করতে পারে এবং যত ডালনেস আছে সব সুন্দর মতো রিমুভ করতে পারে। 15 মিনিট পরে আবারও সেই পানিতে পাটা ভিজিয়ে সুন্দর মতো পাটা ধুয়ে নিব। লাস্ট স্টেপ হচ্ছে ময়শ্চারাইজ করা। এতক্ষণ আমাদের স্কিনে যত ময়লা, ডার্ট এবং ডেড স্কিন ছিল সব আমরা রিমুভ করে নিয়েছি। এই পর্যায়ে পাকে সুন্দর মতো ময়শ্চারাইজ করতে হবে। তার জন্য এখানে আমি একটি ময়শ্চারাইজার নিয়ে নিচ্ছি। এই ময়শ্চারাইজার দিয়ে সুন্দর মতো পাকে ময়শ্চারাইজ করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন পেডিকিউর করার আগে এবং পরের রেজাল্টটি, অনেকটা ভিজিবল রেজাল্টই দেখা যাচ্ছে। এভাবেই খুব সহজে ঘরে বসে আপনারা পেডিকিউর করে নিতে পারেন।